ইন্নানিল্লাহ কামাল ভাইয়ের ঘরে পানি পানি ভরা আলমারি সব হানি বিক্রি হয় হ্যাঁ? আলমারি হানি বিক্রি আমার চাবি আছে তো। মির্জারহাট থেকে এই পর্যন্ত মোটামুটি ট্যাগ পর্যন্ত যে বুধের ট্যাগ নাম পরিচিত ওই পর্যন্ত কোনো ফানি নাই। ট্যাগ থেকে উত্তরচন্দ্র ইসলামের দাখিল মাদ্রাসা পর্যন্ত ওখানে ফানি একটু বেশি। এরপর থেকে আর আসসালামু মোটামুটি আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুমা মোবারক। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে পাঁচরঙা ইয়াকুবপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড সুরপুর গাজীবাড়ির সামনে দিয়ে সোজা খালপার দিয়ে সোজা খালে নামে যাবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আজ 11 জুলাই 2025 সাল, সুরপুর গাজীবাড়ির রাস্তা। এদিকে পানি আছে। তুমি কোথায় গেছো? সেদিকে গেছো কি? আর এটা কি মাছ টোকর নাকি? হ্যাঁ, আচ্ছা। সকাল 9টার আপডেট আপনারা দেখতেছেন। আজ জুমা মুবারক, 11 জুলাই 2025 সাল। এই শরীফপুর গাজীবাড়ির সামনে প্রচুর পানি। দেখি কতটুক পানি আছে সামনে। আমি আস্তে আস্তে এগিয়ে যাই। আর আপনারা জানেন গত রাতে বৃষ্টি হয়নি এবং এখন পর্যন্ত আকাশ মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো এই হলো আপডেট চলতেছে। এবং বাড়িগুলোতে দেখুন পুরা বাড়ির ভিতরে পানি। এখান দিয়ে প্রচুর পানি, আপনারা জানেন। এখানে আমার গৃহ পর্যন্ত পানি উঠে গেছে। দেখতেছেন মানুষে জাল বসায় রেখেছে মাছ ধরার জন্য। সবচেয়ে এই জায়গাগুলোর ভিতরে সবসময় যে অনেক বেশি পানি থাকে এবং বিভিন্ন জায়গা দিয়ে পানি নেমে গেলে এখানে নামে না। এ পর্যন্ত আপনারা দেখতে আমার লুঙ্গি ভিজে গেছে। গিরার উপরে এই জায়গাটাতে পানি। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং নামের পাশে ফলো বাটন আছে, আপনারা যারা যুক্ত নাই সবাই যুক্ত হয়ে যাবেন। ইন্নালিল্লাহ, এখানে তো কোমর পর্যন্ত পানি। সকাল 9টার আপডেট এটা। তো দেখি কোরআন পর্যন্ত যেতে পারি আজকে জুমার দিন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আসলে একটি ভিডিও যদি 20-50 হাজার ভিউ হয় তো মানুষে কমেন্ট একবারে করে, লাইক কমে করে, আর পুরো 50 হাজার বা আমার একটি ভিডিওর ভিতরে প্রায় 2 লক্ষর উপরে গেছে এই বন্যার পানির ভিতরে। তো তেমন ফলোয়ার আসে নয়। এই 2 লক্ষর উপরে আমার ফ্রেন্ড ফলোয়ারের কাছে যাওয়ার পরে যারা দেখার পরেও পাশে যে ফলো বাটনটা আছে, আপনারা দয়া করে ফলো বাটনটা টিভি দিয়ে যুক্ত হয়ে যাবেন। দেখতেছেন সুরপুর গাজীবাড়ির যে বাড়িঘর বা কারো ঘরে পানি ঢুকে গেছে, আপনারা দেখতেছেন এসব ঘরে পানি ঢুকে গেছে। দেখুন গাজীবাড়ির সামনে আবার আপনারা দেখতেছেন উঁচু জায়গা, পানি নাই। এটা গাজীবাড়ির মাঝখানে যে রোডটি আছে এই রোড। এটা হলো খালপার। তারপর আপনারা দেখতেছেন এটা খাল। একবারে দুধমুগা থেকে খালটি সরাসরি সাভারার দিকে চলে গেছে। আর এখান থেকে আবার শুরু যে চলাচলের রোড। আর বাড়ির
ভিতরে এবং এখন পর্যন্ত বৃষ্টি নাই। যদি বৃষ্টি হয় পানি অনেক বাড়ি যাব। আর গত রাতে বৃষ্টি হয় না, এই জন্য পানি প্রায় 1-2 ইঞ্চির কমছে। জমিনে প্রায় বুক সমান পানি। এটা হলো যে জামাল ভাইয়ের বাড়ি, মিলন ভাই, ইয়াসিন ভাই, তাদের বাড়ি এটা। এই জায়গাটাতে প্রচুর পানি, প্রায় গিটার উপরে পানি উঠে গেছে। এবং যারা দেখতেছেন আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। যারা যুক্ত নয় সবাই ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন, সব সময় আপডেট পাইবেন। আর আপনাদের সামনে যত ভিডিও যাব তত ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবে, তারপরে ভিডিওগুলো বেশি বেশি আপনাদের সামনে যাব। আর যদি না দেন তাহলে ভিডিওগুলা ফেসবুকে আপনার সামনে নেবে না। এই হইল পানির অবস্থা। দেখতেছেন উঠছে নাকি? হ্যাঁ, এই হলো পানির অবস্থা। যদি বৃষ্টি এখন না হয় প্রায় 10 দিনেও এই খালের পানি বা এই রোডের পানি নামবে না। আপনারা দেখতেছেন প্রচুর পানি, গিরার উপরে পানি, এখানে সামনে আরও বেশি আছে। খালপাড়ের আপনারা দেখতেছেন বাড়িগুলোর ভিতরে পানি। এটা হলো খাল। বিভিন্ন জায়গা দিয়ে যেমন মানুষে বান্ধি রাখে, পানি নামার কোনো সুযোগ নাই, পানির নামার কোনো সুযোগ নাই। আসলে কি বলবো মানুষকে, এই জায়গাটি প্রচুর পানি। আপনারা দেখতেছেন পানি ঢেউ খেলতেছে। এবং পরিমাণে আমার জন্য দোয়া করেন আপনারা। যেমন এক গ্রামের এই দৃশ্যগুলো দেখার পর এখান দিয়ে প্রায় কোমরের উপরে পানি হবে। আপনারা দেখতেছেন এখন পর্যন্ত আমার কোমরের কাছাকাছি। আর বাড়িঘরগুলা দেখতেছেন, বাড়ি ঘরগুলা দেখতেছেন। এবং বরিয়া সালামতুল্লাহ কাজির গো বাড়ি আপনারা দেখতেছেন। এটা এই বাড়ির সামনে প্রায় 1 কোমর পানি। এটা দুধমুগার থেকে সরাসরি একবারে এই রোড দিয়ে মির্জারহাট বা এখান দিয়ে আবার খালপাড়ে দিয়ে বরিয়া যাওয়া যায়। তো ওনাদের বাড়ির হালকা পানি উঠছে। নাসির ভাই, আপনাকে উড়ানে পানি উঠছে নি? উড়ানে উঠছে কেন? দেখতেছেন আরিফ হুজুরের গো বাড়ি। এই খাল পাড়ের অবস্থা আপনারা দেখতেছেন। এই যে পানি, আমাদের বরিয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই, আপনি তো যে মির্জারহাট থেকে আসেন, তো ওইদিকে আমি যাইলাম না, আর ওদিকের আপডেটটা একটু বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল দরবার লাখ শুকরিয়া। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করেন বিভিন্ন বিপদ আপদ আযাব গজব দিয়ে। তো সে পরিপ্রেক্ষিতে এইসব আযাব গজব আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য। তো মির্জারহাট থেকে এই পর্যন্ত মোটামুটি ট্যাগ পর্যন্ত, যে বুধের ট্যাগ নামে পরিচিত, ওই পর্যন্ত কোনো পানি নাই। ট্যাগ থেকে উত্তরস্থলের ইসলামে দেখেন মাদ্রাসা পর্যন্ত ওখানে পানি একটু বেশি। এরপর থেকে আর মোটামুটি চলাচল করা যায়। ধন্যবাদ। আপনারা দেখতেছেন এটা হইল খালফার মসজিদ আল্লাহ বাড়ির পিছনে যে খালফার, এই রোডে এই অবস্থা।